শুভ সকালের শুভেচ্ছা বন্ধুরা। আমি চলে এসেছি রোজকার মতন একটা লেমন টি নিয়ে। আজকে আর ওই গ্রিন টিটা খাচ্ছি না। আজকে আমার লেবু চিপার মেশিনটা কেনা হয়ে গেছে, সুইজারটা, সেইটা দিয়ে করে চিপে আমি রস বার করেছি, লেবু সুন্দর করে লেবু চা বানিয়েছি। জানো তো, ওই মেশিনটা ও বাড়ি থেকে এসে কোথায় হারিয়ে গেছিলো, খুঁজে পাচ্ছিলাম না, আজকে পেয়ে গেছি। সুতরাং মনের আনন্দে আমি এই লেবু চাটা বানিয়েছি। আর দেখো, রোজকার মতন তোমাদের আবার দেখাই, কি করবো বলো। এই দেখো, আমার গোপু বসে আছে, ওই যে পদ্মের ওপরে বসে আছে, দেখেছো কি সুন্দর, ওই লাল রঙের পদ্মের উপরে বসে আছে চুপ করে। বাবু আমার গোপু বসে আছে, আর এটা আমি সাজিয়েছি এরকমভাবে, ঠিক আছে, ভালো হয়েছে। ওই দেখো রোদ্দুর ঢুকেছে, আমার দুটো পাখি ওখানে বসে কিচিরমিচির করে, ওদের গায়ে রোদ্দুর লাগছে, তো আস্তে আস্তে রোদ্দুরটা যাচ্ছে ঘরের ভেতরে, ওই ঘরটায় আছে, সেই অবধি রোদ্দুর যাচ্ছে তো, আর ওদের খুব আনন্দ পাচ্ছে, কারণ ও বাড়িতে একটু রোদ্দুর কেন, কোনো কিছুই পেত না, হাওয়া রোদ্দুর কিচ্ছু না, এইখানে বেশ রোদ্দুর পাচ্ছে। এই একটু বাদেই রোদ্দুর অনেকটা এসে গেছে, আর একটু ভেতরে ঢুকে গেলেই ওদের গায়ে পড়বে, তখন খুব মজা পাবে। এই আমার সংসার এইরকম চাল চলছে। দেখো, দেখতে পাচ্ছ কি সুন্দর গাছটা এনেছি, মানি প্ল্যান্টটা। এটাকে ওই বাড়িতে গাছটা নষ্ট হয়ে গেছিলো, ফেলে রেখে এসেছিলাম, খুব ভালো গাছ ছিল, ভুলে গেছি আনতে, ফেলে ভেঙে দিয়েছে ওরা। এই সব অনেক গাছ ছিল, আমার তুলসী গাছ ছিল, ফুল গাছ ছিল, আরও সব গাছ ছিল, সব গাছগুলো ভেঙে দিয়েছে। আর কি করবো বলো, যাকে আবার এখানে নতুন করে গাছ কিনেছি, সাজিয়েছি। এই আমার ঘর টুকটুক করে সাজিয়েছি, একটু আনন্দ করে থাকবো, দুদিন সুস্থ থাকি, ভালো থাকি, তোমরা আশীর্বাদ করো, ভালো থেকো, ভগবানের কাছে প্রার্থনা করো যেন আমি সুস্থ থাকি, ভালো থাকি, রোজ যেমন বলি তেমনই, ঠিক আছে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সারাদিন খুব ভালো কাটুক। বেশ, আজকের মতো এখানে টাটা করে দিচ্ছি, টাটা করলাম, পরে আবার রান্নাবান্না হোক, তখন বেলায় তোমাদের সঙ্গে আবার কথা হবে। টাটা, চললাম। শুভ সকালের শুভেচ্ছা বন্ধুরা। আমি চলে এসেছি রোজকার মতন একটা লেমন টি নিয়ে। আজকে আর ওই গ্রিন টিটা খাচ্ছি না। আজকে আমার লেবু চিপার মেশিনটা কেনা হয়ে গেছে, সুইজারটা, সেইটা দিয়ে করে চিপে আমি রস বার করেছি, লেবুর সুন্দর করে লেবু চা বানিয়েছি। জানো তো, ওই মেশিনটা ও বাড়ি থেকে এসে কোথায় হারিয়ে গেছিলো, খুঁজে পাচ্ছিলাম না, আজকে পেয়ে গেছি। সুতরাং মনের আনন্দে আমি এই লেবু চাটা বানিয়েছি। আর দেখো, রোজকার মতন তোমাদের আবার দেখাই, কি করবো বলো। এই দেখো, আমার গোপু বসে আছে, ওই যে পদ্মের ওপরে বসে আছে, দেখেছো কি সুন্দর, ওই লাল রঙের পদ্মের উপরে বসে আছে চুপ করে। বাবু আমার গোপু বসে আছে, আর এটা আমি সাজিয়েছি এরকমভাবে, ঠিক আছে, ভালো হয়েছে। ওই দেখো রোদ্দুর ঢুকেছে, আমার দুটো পাখি ওখানে বসে কিচিরমিচির করে, ওদের গায়ে রোদ্দুর লাগছে, তো আস্তে আস্তে রোদ্দুরটা যাচ্ছে ঘরের ভেতরে, ওই ঘরটায় আছে, সেই অবধি রোদ্দুর যাচ্ছে তো, আর ওদের খুব আনন্দ পাচ্ছে, কারণ ও বাড়িতে একটু রোদ্দুর কেন, কোনো কিছুই পেত না, হাওয়া রোদ্দুর কিচ্ছু না, এইখানে বেশ রোদ্দুর পাচ্ছে। এই একটু বাদেই রোদ্দুর অনেকটা এসে গেছে, আর একটু ভেতরে ঢুকে গেলেই ওদের গায়ে পড়বে, তখন খুব মজা পাবে। এই আমার সংসার এইরকম চাল চলছে। দেখো, দেখতে পাচ্ছ কি সুন্দর গাছটা এনেছি, মানি প্ল্যান্টটা। এটাকে ওই বাড়িতে গাছটা নষ্ট হয়ে গেছিলো, ফেলে রেখে এসেছিলাম, খুব ভালো গাছ ছিল, ভুলে গেছি আনতে, ফেলে ভেঙে দিয়েছে ওরা। এই সব অনেক গাছ ছিল, আমার তুলসী গাছ ছিল, ফুল গাছ ছিল, আরও সব গাছ ছিল, সব গাছগুলো ভেঙে দিয়েছে। আর কি করবো বলো, যাকে আবার এখানে নতুন করে গাছ কিনেছি, সাজিয়েছি। এই আমার ঘর টুকটুক করে সাজিয়েছি, একটু আনন্দ করে থাকবো, দুদিন সুস্থ থাকি, ভালো থাকি, তোমরা আশীর্বাদ করো, ভালো থেকো, ভগবানের কাছে প্রার্থনা করো যেন আমি সুস্থ থাকি, ভালো থাকি, রোজ যেমন বলি তেমনই, ঠিক আছে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সারাদিন খুব ভালো কাটুক।
বেশ, আজকের মতন এখানে টাটা করে দিচ্ছি। টাটা করলাম, পরে আবার রান্নাবান্না হোক, তখন বেলায় তোমাদের সঙ্গে আবার কথা হবে। টাটা, চললাম।